উষসী, তুমি আমার আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি দেখেছি কে কি করছিল। মুশকিল, তুমি ভুল দেখেছো। এই দেখো উষসী, বলছিলাম কি, শোনো না কথাটা তো একবার আমি শোনো। কিছু শুনতে চাই না, আমার চোখ খুব ভালো, আমি কিছু ভুল দেখি না না, তুমি ভুল দেখেছো। আমি কিছু বোঝার আগেই তো ও কেন জানি না আমাকে। ও একেবারে ও এখন আবার ও হয়ে গেছে। উষসী, দে দে তোর ডিশটা দে, দে না। কেন? এই নিমকিটা খেয়ে দেখ, আমার শাশুড়ির তৈরি করা, বুঝলি তো, হেভি খেতে। আমি খাবো না দিদি। কেন খাবি না? ভালো খেতে, খা। আমি ডায়েট কন্ট্রোল করছি। সেটা আবার কি জিনিস? খায় নাকি? তাহলে ভালো, তাহলে বেশি করে কর। তুই না কিচ্ছু বুঝিস না। যা বাবা, ভালো কথা। ওমা, কেকা কেমন আছো? কি খবর? তা তোমার বিয়ের কি খবর? সব ঠিক হয়ে গেছে? এবারে ছেলেটাকে ভালোভাবে আটকে রেখো, হ্যাঁ? আবার যেন ও হ্যাঁ, কেকা তোমাকে মেজ বৌদি বলে দিয়েছে তো যে ঠাকুরের ভোগে কি কি দিতে হবে? আর শোনো না, প্লিজ রাতের খাবারটা বানাবার সময় খেয়াল রেখো, বেশি ঝাল যেন তোমাদের বাড়ির মতো না হয়। কেমন? দিদি, ভোগ খাবার মানে? ওমা, মেজ বৌদি তুমি ওকে বলনি? আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি। আসলে তুমি তো জানো মেজ বৌদির এখন কি অবস্থা। এই অবস্থায় তো এত খাটাখাটনি করা উচিত না, না? তাই তোমাকে সবার খেয়াল রাখার জন্যে, না না মানে তোমার দিদির খেয়াল রাখার জন্য এখানে আনা হয়েছে। আর শোনো না, রান্নাঘরে ঢোকে না সবার প্রথমে আমার জন্য একটা স্পেশাল করে চা করে দিও তো। উফ বাবা, যা মাথাটা ধরেছে না, আর পারছি না। ও, তুমি তো আমার আশীর্বাদে এলে না। এই ফোনটা দেখছো? এটা আমাকে ও দিয়েছে। কত করে বললাম এত দামি গিফট আমাকে দিও না, দিও না, কিন্তু তুমি তো জানো না ওর সস্তা কিছু পছন্দ নয়। ওদের ধাড়ি একটা। শোন না, শোনা বোন, তুই এসব নিয়ে না একদম চিন্তা করিস না, ওর কথায় কান দিস না, একটা শয়তান এক নম্বরের। আমি তোকে বলি কি, তোর একবার মুরলির সাথে বিয়েটা হয়ে যা, তারপর দেখবি সবার কেমন চোখ টাকায়। ছাড় দিকে। কি হয়েছেটা কি বল দেখি? হ্যাঁ, এরকম আলু খেলে বেড়াচ্ছিস কেন? কি হয়েছে? কি রে? কিছু না, কিছু তো একটা হয়েছে। বড় বৌমার সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি নাকি? এ দেখো না, সব সময় খালি উল্টো। না মানে এমনি। কি এমনি? কিছু না। কিছু না? আমি তোর বাপ নাকি, আমাকে বলা যাবে না? বললাম তো এমনি, কিছু হয়নি। তুই বল না দেখি, এমনি না কি বলছিস? কি হয়েছে আমার একটু বল দেখি। সব সময় এরকম করলে চলে? সব সময় খালি আমাকে ভুল বুঝছি। দেখ, এই ভুল বোঝাবুঝিটা যখন মিটে যাবে না, যখন আবার ভাব হবে, তখন দেখবি কেমন মিষ্টি লাগে, খুব মিষ্টি।
বড় বউকে রাখতে দে, আরো রাখতে দে। আরে বাবা, আমাকে দেখে শেখ। তোর মার সঙ্গে আমার সংসার হলো গিয়ে 34 বছর। তোর মা যখন রেগে কথা হচ্ছে বাপ ছেলেতে, কথা বলছিলাম বুঝি। মা, তুমি তুমি একা এলে? কেন? আমার কি হোটেলের বাকি লোকেদের ডেকে আনার কথা ছিল নাকি? না না, মানে আসছে, সেও আসছে, তাকে ঘরে চিটকিনি দিয়ে আসিনি। এই বলছিলাম কি, হ্যাঁ গো শোনো না, আমরা তাহলে একই, হ্যাঁ মানে ওদিকে যাই, ওই আর কি, চলো না, সময় নষ্ট করে লাভ আছে বল। হ্যাঁ উষসী, আমি উষসী, তুমি তুমি এখনো আমার উপর রেগে আছো? উষসী, এই দেখো, এমা, এটা খুলে গেল তো। না, এটা পরে না, এটা পরে এটা টেনে দেবে, তাহলেই হয়ে যাবে। ধরো। উষসী চলে গেল। কি হলো? আরে শোন না, আমি না মুরলিকে পাঠিয়েছি স্টোর রুমে, বুঝলি তো? ওখানে গিয়ে আমি লাইটটা অফ করে দেবো, হ্যাঁ, আর তুই যাবি লাম্প নিয়ে। চল। কেন? তোর বাবা ওকে আনতে, বোকামে আয় না, কেন কেন করছে তখন সাথে চল। বাবা কি নাচছে বাবা, নাচবে নাকি? সহজ ব্যাপার। এই ব্যাপারটা হচ্ছে এইভাবে ধরে ঢিং চ্যাং চুং। কাকে বলে? যা। মুরলি, আলো কি নিভে গেছে? আমি আলো পাঠাচ্ছি, দাঁড়াও। কে? ও সুন্দরী, তুমি? হ্যাঁ গো, আমি ওই দেখলাম স্টোরে আলো নিভে গেল, আমি তো জানতাম তুমি এখানে আছো, তাই আলো নিয়ে চলে এলাম।